আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যদি উদাহরণটা আমাকে দিয়ে দিই আজকে, আমি মানুষটা হলাম 65 কেজি। এই মুহূর্তে আমি এই 65 কেজির শরীর নিয়ে যদি বাংলাদেশে যাই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা টিকিট কেটে, তাহলে আমি 30 থেকে 32 সর্বোচ্চ 35,000 টাকার মধ্যেই একটা সিঙ্গেল টিকিট পেয়ে যাব। ঠিক আমি একই ব্যক্তি যদি বাংলাদেশ থেকে আসি একটা সিঙ্গেল টিকিট নিয়ে রিয়াদে, তাহলে আমাকে গুনতে হবে 90 থেকে 95। বিমানের ওয়েবসাইট থেকে যদি আমি কিনি তাহলে প্রায় 1,07,000 টাকা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিমানের ওয়েবসাইটে বর্তমানে রিয়াদে আসার টিকিটের দাম কত। এই মাসে তো কোনো সিট নাই, আগামী মাসে লাখ টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা সিঙ্গেল টিকিট। আমার প্রশ্ন হলো, আমি ব্যক্তি 65 কেজি, সিট ওইটা, বিমান ওইটা, ব্যক্তিও আমি একজন, তাহলে সৌদি থেকে যদি আমি একটা সিঙ্গেল টিকিট 30 থেকে 32 অথবা 35,000 টাকায় পাই, ঠিক বাংলাদেশ থেকে তো ওই ফ্লাইটটাই আসতেছে, ওই মানুষগুলোই আসতেছে, তাদের টিকিটটা কেন লাখ টাকা? এই প্রশ্নটা আপনারা অনেকেই আমাদেরকে করেন। এটা তো সিঙ্গেল। যদি সৌদি থেকে আপনি ডাবল টিকিট নেন, সর্বোচ্চ 50-55,000 টাকার মধ্যে ভালো ক্লাসের ডাবল টিকিট পেয়ে যাবেন। কখনো এর থেকে কমও পাওয়া যায়, কখনো 60,000 হতে পারে, কখনো 65,000 হতে পারে। এটা ক্লাসের উপরে। প্রশ্ন দাঁড়ায় যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, সব এয়ারলাইন্সে করে, আসার টিকিটগুলোকে সবসময় হাই প্রাইজে রাখে, ফেয়ার থাকে সর্বোচ্চ। আমাদের প্রশ্ন হলো, গত 6 মাস আগে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা পোস্ট করেছিলেন যে সরকারের উদ্যোগে বিমান টিকিটের দাম 75 ভাগ কমানো হয়েছে। সে সময় কিন্তু 1,80,000-90,000 পর্যন্ত বিমান টিকিটের দাম চলে গিয়েছিল। যদি সরকারের উদ্যোগে বিমান টিকিটের 75 ভাগ কমানো হয়, আমি সে সময় কিন্তু একটা এগেইনস্ট পোস্ট করেছিলাম যে বিমান টিকিট সরকার কমায়নি, আসিফ মাহমুদ শুধুমাত্র নিজে বাহবা নিচ্ছে। কারণ সে সময় বাংলাদেশ থেকে আসার জিয়ারা ভিসা বন্ধ ছিল, ওমরা বন্ধ ছিল, ম্যান পাওয়ার সমস্যার কারণে বাংলাদেশ থেকে নতুন যারা কাজের উদ্দেশ্যে সৌদি আরবে আসতে চেয়েছিল তাদেরও অনেক সমস্যা ছিল, যার কারণে বিমানগুলোতে যথেষ্ট পরিমাণ সিট খালি থাকাতে বিমানগুলো লোয়েস্ট প্রাইজে টিকিট দিয়েছিল। এখন আবার যেহেতু সিজন, ওমরা সিজন, জিয়ারা, এরপরে আপনার কাজের বিষয় লোকও প্রচুর আসতেছে, হঠাৎ করে আবার বিমানগুলো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যখন বিমান টিকিটের দাম কমাবে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, তখন অটোমেটিক্যালি অন্যান্য এয়ারলাইন্সগুলো বিমান টিকিটের দাম কমাতে বাধ্য। আমাদের জাতীয় এয়ারলাইন্স যখন সর্বোচ্চ দামে বিমান টিকিট বিক্রি করে, তখন বিদেশি এয়ারলাইন্সগুলো অনায়াসে কিন্তু সর্বোচ্চ দামেই বিক্রি করবে। আমার প্রশ্ন হলো যে ব্যক্তি একজন, আমি 65 কেজি, আমি এখান থেকে গেলে 30-35-এর মধ্যে টিকিট পাচ্ছি। আবার আমি একই ব্যক্তি যদি বাংলাদেশ থেকে একটা সিঙ্গেল টিকিট নিয়ে আসি, তাহলে সেটা আমার লাখ টাকা দিয়ে কিনতে হচ্ছে। বিষয়টা বৈষম্যের মধ্যে পড়ে না? বৈষম্য। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান নতুন চেয়ারম্যান তিনি বলতেছেন যে বিমানের টিকিট কেনার সাথে সাথে প্রাইস উল্লেখ করতে হবে। গত 6 মাস আগে বিমানের নতুন চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়েছিলেন যে পাসপোর্ট ছাড়া বিমান টিকিট বুকিং করা যাবে না, কিন্তু কোনো লাভ হয়নি। যে লাভ সেই কদুই রয়ে গেছে, বিমান টিকিটের দাম আবারও লাখ টাকা ছাড়াচ্ছে। আর এটা নিয়ে বাংলাদেশে কারোই মাথা ব্যথা নাই। প্রবাসীরা আসলে প্রবাসে আসবে, এসে যে টাকা কামাই করে দেশকে দিবে, এই যে ভালোবাসাটুকু তাদের তখনই নষ্ট হয়ে যায় যখন তারা বাংলাদেশে ভিসা প্রসেসিং করতে গিয়ে নানান ধরনের হয়রানির শিকার হয়, টিকিট কিনতে গিয়ে নানান ধরনের হয়রানির শিকার হয়। বিশ্বাস করেন, গত সপ্তাহে আমার অফিসের জন্য আমি লোক আনছি 75,000 টাকা দিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সে। আশ্চর্যজনক না? সত্যি আশ্চর্যজনক। এখন অনেকে বলবো যে কি যেন ফ্লাইট সংকট, প্রত্যেক দিন বাংলাদেশ থেকে অন্তত 20 থেকে 25টা ফ্লাইট আসতেছে। কম দামেও দেওয়া যায়, চাহিদা অনুযায়ী সর্বোচ্চ বাড়লে হয়তো বা 25%, 30%, 40% বাড়তে পারে, 400-500% তো বাড়তে পারে না। আপনার মতামত কি বিমানের বেইমানি নিয়ে?